হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন কথা বলবো বাংলা সিনেমা নিয়ে, যেটার নাম হচ্ছে অঙ্ক কি কঠিন। সিনেমাটা থিয়েটারে বেশ কিছুদিন আগে মুক্তি পেয়েছে এবং ওটিটিতেই সিনেমাটা ফাইনালি রিলিজ করেছে। এবারে দেখুন, সিনেমাটা আমার আশেপাশে থিয়েটারে রিলিজ করেনি, তাই সিনেমাটা তখন আমি দেখতে পাইনি। বাট আমি লোকজনদের ফিডব্যাক দেখছিলাম, কিছু রিভিউজ দেখছিলাম, খুব ভালো তার ফিডব্যাক ছিল এবং সেই আশাটা আমার ছিল যে আমি যখন দেখবো তাহলে হয়তো একটা দারুণ কিছু আমার কাছে আসবে। বাট সেই জায়গাটা কি থাকলো নাকি থাকলো না, এসব বিষয়ে থাকবে আলোচনা। তো সিনেমার পরিচালনা করেছেন সৌরভ পালুধি। এখানে বেসিক্যালি আমি যদি গল্পের কথা বলি, যেরকম ট্রেলারে দেখানো হয়েছিল, 3 বাচ্চার কথা মেনলি বলা হবে। একটা কোভিড পরবর্তী পরিস্থিতির কথা বলা হচ্ছে। একজন ছেলের ইচ্ছা সে ডাক্তার হবে, অন্যজন চায় ইঞ্জিনিয়ার হতে এবং একজন মেয়ে সেই চাই নার্স হতে। তার মাও কিন্তু নার্স প্রফেশনে এবং তাদের যে ক্রাইসিস, তাদের ফ্যামিলিটাকে এখানে দেখানো হয়েছে। আলটিমেটলি তারা যে একটা হসপিটাল তৈরির কথা ভেবেছে, সেটা হয় কি না হয়, তার কি গুরুত্ব আছে এই সিনেমায়, সেটা দেখতে হবে। এবং আমি মনে করি যে আপনারা চাইলে একবার সিনেমাটা দেখতে পারেন। এবারে দেখুন, এই সিনেমাটা না থিঙ্কিং লেভেলে বা ওয়ান লাইনার হিসাবে কিন্তু খুব ভালো কনসেপ্ট। যেভাবে সিনেমাটার কথা ভাবা হয়েছে, ওই যে অক্সিজেন সিলিন্ডারকে সিন্ডিকেট বলা হয়েছে, আমরা কোভিডের সাথে ডাইরেক্ট লিঙ্ক করতে পারি। ইনফ্যাক্ট অনেক কথা আছে, অনেক জিনিস আছে যেগুলো খুব আন্ডারটোনে ডিরেক্টর বলে গেছেন, যেগুলো আমার মনে হয় আপনি যদি বুঝতে পারছেন, আপনার কাছে সেই জায়গাটা পৌঁছাবে এবং আপনি সিনেমার মিনিংটা বুঝতে পারবেন। বাট এই সিনেমার কয়েকটা জিনিস আছে, লাইক পারফরমেন্স হোক, তার মিউজিক হোক, লাস্টের একটা গান হোক, কিছু কিছু জায়গায় গান হোক, সেগুলো ভালো, সেগুলো নো ডাউট ভালো। এবারে প্রশ্নটা হচ্ছে আর কি ভালো। দেখুন, আমি জানি না সিনেমাটার অন্যান্য জিনিসগুলো ঠিক আমার সাথে অ্যাটাচমেন্ট করতে পারলো না। এবারে একটা সিনেমা দেখার বিভিন্ন প্রসিডিওর হয়, কারোর হয়তো ভালো লাগতে পারে। আমারও যে খুব খারাপ লেগেছে এই কথা আমি বলছি না, কিন্তু যে এক্সপেকটেশন নিয়ে আমি হয়তো সিনেমাটা দেখেছিলাম, হয়তো আমার সিনেমাটার প্রতি বেশি এক্সপেকটেশন ছিল, তাই এই জিনিসটা মনে হয়েছে। এবারে দেখুন, আমি হিচকি সিনেমার যদি কথা বলি বা চিল্লার পার্টি সিনেমার যদি কথা বলি, আপনারা দেখবেন এরকম আরো অনেক সিনেমা আছে। ঋত্বিক রোশনও সিনেমা তৈরি করেছে এরকম, যে সিনেমাগুলো এরকম মানুষের কথা বলে যারা সেই অর্থে সচ্ছল নয় এবং তাদের বিভিন্ন দিককে এক্সপ্লোর করা হয়। বাংলাতেও এরকম অনেক সিনেমা হয়েছে। লাস্টে আমরা একটা সিনেমা দেখেছিলাম, একটা পার্টিকুলার জায়গাকে নিয়ে ব্যান্ড তৈরি করা নিয়ে বা র্যাপ তৈরি করা নিয়ে সিনেমা হয়েছিল। তো এই ধরনের সিনেমাগুলো আপনি যখন দেখবেন তখন বুঝবেন যে যে ক্রাইসিসটা আছে না, সেটা ওয়েল এস্টাবলিশড হয়েছে এবং আপনি গল্পে সেই তাগিদটা অনুভব করবেন, সেই যে জার্নিটা না, তার মধ্যে একটা মিনিংফুল জাস্টিফিকেশন পাবেন। প্রত্যেকটা ক্যারেক্টারের একটা উদ্দেশ্য এবং একটা ফ্লো পাবেন। অঙ্ক কি কঠিনের ক্ষেত্রে না, মনে হয়েছে যে ডিরেক্টর বা যে লিখেছে গল্পটা, সে প্রথমে ক্লোজার ভেবে নিয়েছে, সিনেমার এন্ডিং কিভাবে করব সেটা ভেবে নিয়েছে এবং তারপর সিনেমাটার অন্য দিকগুলোকে এস্টাবলিশ করা হয়েছে। তার জন্য আমরা যখন একটা ক্যারেক্টার দেখতে পাই যাকে অসুস্থতার একটা মোড়ক দেওয়া হয়েছে এবং তাকে কিভাবে লাস্টে ক্লাইম্যাক্সে ইউজ করব, এই দিকেই কিন্তু গল্পটাকে এগিয়ে নিয়ে যাওয়া হয়েছে। নাকি গল্পের রিদমটা এইভাবে এগিয়েছে যে একটা ফ্লো তৈরি হচ্ছে, আমি লাস্টে গিয়ে একটা অপশনস রাখলাম, এটাও এন্ডিং হতে পারে, এটাও এন্ডিং হতে পারে। এই অপশনসটা না সিনেমার যে জার্নি তার মধ্যে আমরা ফিল করতে পারিনি। পুরোটাই মনে হয়েছে একদিকে এগোচ্ছে, ওয়ান লাইনার গল্প এবং স্ট্রেট একটা ফ্ল্যাট একটা স্টোরি লাইন ডিজাইন করা হয়েছে। ইনফ্যাক্ট এখানে অনেক ভালো ভালো অভিনেতা অভিনেত্রী আছেন, অনেক ক্যারেক্টার আছেন, তাদেরকে সেইভাবে স্পেস করা বা প্লেস করা যায়নি। শুধুমাত্র একটা রোমান্টিক অ্যাঙ্গেল, ওই যে আমরা একটা দিক এক্সপ্লোর করি যেখানে হয়তো আমরা বারবার লাভ জিহাদের কথা বলি, তো আমার মনে হয়েছে সেটা কোথাও প্রোটেক্ট করার জন্য একটা সিনেমেটিক দিক ক্রিয়েট করা হয়েছে, যেখানে তার পজিটিভ একটা বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে, যেটাকে আমি খুব সম্মান করি, দরকারও। বিভিন্ন দিক সমাজের যে একটা চিন্তা ভাবনা আছে সেটাকে ব্রেক করার জন্য এই ছোট ছোট মোমেন্টগুলো, এই ছোট ছোট জায়গাগুলো নিতে হবে। কারণ বারবার আমরা বলি যে সিনেমা হচ্ছে সমাজের দর্পণ, তো আমাদের কাজ সিনেমার মাধ্যমে সেটা দেখানো। তো সেই ছোট ছোট জিনিসগুলো এস্টাবলিশ হয়। তার একটা খুব বেশি যে ড্রামাটিক একটা এক্সপ্লোজার করেছে বা সেই জিনিসটাকে নিয়ে ভীষণ বেশি হাইপ, সমাজে কি হচ্ছে না হচ্ছে এত দিকে ডিরেক্টর যায়নি। ইটস, আমি বলবো, গুড অ্যাটেম্প্ট। কিন্তু আমি অন্য চরিত্র দেখছি, তাদের ইনভলভমেন্ট, তাদের পুরো সিনেমাটায় কি একটা জায়গা থাকবে। প্রত্যেকটা যেমন সাবজেক্টের কিছু লাইন হয়তো আন্ডারটোন, অনেক ক্যারেক্টার কিন্তু আন্ডারটোনে চলে গেছে। ইনফ্যাক্ট কয়েকটা ক্যারেক্টারকে দিয়ে কয়েকটা ডায়লগস খুব সুন্দর দেওয়া হয়েছে, যে 500 টাকার একটা ব্যাপার থাকবে, সেটাকে যেভাবে লাস্টে গিয়ে
একটা স্টেটমেন্ট দেওয়া হচ্ছে, সেটা খুব ভালো। ছোট ছোট ইনসিডেন্ট সিনেমায় খুব ভালো, কিন্তু ওভারঅল আমি যখন সিনেমাটা নিয়ে কথা বলবো, কোথাও মনে হচ্ছে যে একটা আইডিওলজি, একটা স্টেটমেন্ট, সেটাকেই বারবার এখানে প্লেস করার চিন্তা ভাবনা থেকে এই সিনেমাটা তৈরি। সিনেমাটার যে একটা আলাদা মান হয়, একটা জার্নি হয়, সেই জার্নিটা আমার কাছে মিসিং। আমি আবারও বলছি, সিনেমাটার কিন্তু ইটসেলফ যে ছোট ছোট ইনসিডেন্টগুলো আছে সেগুলো দেখতে খুব সুন্দর লাগে, যখন হসপিটালটাকে দেখানো হচ্ছে, বা সেটা তৈরি করার পিছনে যে একটা পজিটিভ মাইন্ডসেট আছে, বা ওই যে একটা অক্সিজেন, সেটাকে জোগাড় করার জন্য, অক্সিজেন সিলিন্ডার জোগাড় করার জন্য যে জার্নিটা আছে। আমি যেমন বললাম যে ইনসিডেন্ট ওয়াইজ গল্পটা বা সিনেমাটা আপনার ভালো লাগবে, কিন্তু আপনি যখনই চোখ বন্ধ করে সিনেমাটা দেখার পর ভাববেন যে সিনেমা থেকে আমি কি পেলাম, তখন আপনার মনে হবে যে এই পুরো জায়গাটা, পুরো সিনেমার ইম্প্যাক্টটা আমার কাছে সেরকমভাবে ওয়ার্ক করছেন। এবং আমি আবারও বলছি, এটা ক্রিয়েটিভ ফিল্ড, অনেকের কাছে হয়তো এটা ভালো লাগবে, টোটালি ওকে, বাট আমার জন্য সিনেমাটা একটা অ্যাভারেজ, এবং একটু বেশি অ্যাভারেজের থেকে যদি কিছু হয় তো তাই। আমি সিনেমাটা একবার অবশ্যই দেখেছি, এবং আমি মনে করি সিনেমার যে তথ্যগুলো আছে, যেভাবে আন্ডারটোনে কথা বলছে, সেটা আপনাদের দেখার জন্য সিনেমাটা দেখা উচিত। এই ছিল আমার মতামত অঙ্ক কি কঠিন সম্পর্কে। আপনারা যদি দেখেছেন, আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। না দেখে থাকলে অবশ্যই গিয়ে দেখুন এবং দেখে এসে জানান যে কেমন লাগলো। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সবসময় ভালো জিনিস দেখবেন। চ্যানেল যদি প্রথমবার দেখছেন, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।